আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিউ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে নিউ কিন্তু একটা সৌদি আরবের নতুন ই ওয়ালেট। তো নিউ থেকে দেশে টাকা পাঠানো যেরকম যায় সেরকম কিন্তু আপনারা দেশে মার্কেট প্লেস, তারপরে হচ্ছে আপনার মোবাইল রিচার্জ, এগুলো সবকিছু কিন্তু করা যায়। তো অনেকে হয়তো আপনারা বিভিন্ন ব্যাংক থেকে রিচার্জ করতে পারেন, বা অনেকে হয়তো নিউ থেকে রিচার্জ করার জন্য চেষ্টা করতেছেন বা করতে চান। তো সেটা কিভাবে করবেন ওইটাই হচ্ছে আজকের বিষয়। তো আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিব যে কিভাবে নিউ থেকে আপনারা এই মোবাইলগুলো রিচার্জ করবেন। অথবা যদি আগে আপনি রিচার্জ করার জন্য কার্ড কিনেছেন কিন্তু সাথে সাথে আপনি কার্ডটা পান নাই, দেখা গেছে আপনারা ভুলে গেছেন, তখন আবার একদিন পর আপনার এই কার্ডের নাম্বারটা দরকার, যে কার্ডটা কিনছেন। তো সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকে বাইর করতে পারেন না। তো ওইটা কিভাবে বাইর করবেন ওইটা আমি এখন এখান থেকে দিব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, এবং যারা আপনারা সৌদি আরবের নিউ থেকে সৌদি আরবে যে কোনো মোবাইল রিচার্জ করতে চান, আপনারা বিভিন্ন লোকের কাছে কার্ড কিনতে চান, তো কার্ড কিনতে না গিয়ে আপনারা নিজের নিজেরা কিন্তু এটা থেকে কার্ডটা কিনতে পারবেন বা আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য যেটা করবেন, প্রথমে আপনি নিউটা ওপেন করে নেবেন, কারণ আপনি যেহেতু নিউ থেকে রিচার্জ করবেন আপনি নিউটা ওপেন করে নেবেন। তো নিউটা ওপেন করার পর দেখবেন কোনা বা ডাইন পাশে কোনায় দেখবেন লেখা আছে মোর, মোরে ক্লিক দেখেন এখানে। তো এখানে মোরে ক্লিক করবেন। তো মোরে ক্লিক করার পর আপনার কাছে নিয়ে যাবে, এখানে চলে আসবে একটা মার্কেট প্লেসে, দেখেন মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে আসার পর এখান থেকে আপনি নিচে দেখেন সি মোর, সি ওয়াল। তো সি ওয়ালে ক্লিক করার পর এখানে দেখেন সব ধরনের কার্ডই আছে। তো আমি জেন কিনবো, আমি জেনে ক্লিক করলাম। তারপর আবার কার্ডের উপর ক্লিক করে দেবেন। তো আপনি কত টাকার কার্ড কিনবেন তো সেটা আপনি এখান থেকে দেখে ওই কার্ডের উপর ক্লিক করে দেবেন। আমি 20 টাকার একটা কার্ড নিচ্ছি, এটার উপরে ক্লিক করলাম। তারপর চেক আউটে ক্লিক করে দেবেন। তারপর চেক আউটে ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে আসবে। তো এখানে সবকিছু ঠিক থাকলে যদি একটা, দুইটা, পাঁচটা, কয়টা কার্ড কিনতে চান সেই হিসাবে আপনি এখানে বাই নাওতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে বাই নাওতে ক্লিক করে দিলাম। তো দেখুন বাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা ওটিপি চলে আসবে আপনার মোবাইলে। ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিতে হবে। তো আমার ওটিপি কোডটা চলে আসবে। অবশ্যই আপনারা যে কোনো সিম কিন্তু আপনি এখান থেকে কার্ড কিনতে পারবেন, তবে এটাতে ডাইরেক্ট অটোমেটিক রিচার্জ হবে না, আপনাকে কার্ড কিনে রিচার্জ করতে হবে। তো দেখুন পেমেন্ট পারসন। তো আবার এখানে দেখেন ডান চলে আসে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা মানে যে টাকাটা কিন্তু কেটে নিয়ে গেছে বা আমার কার্ডটা কিন্তু কিনা হয়ে গেছে। তো আপনি এই কার্ডের নাম্বারটা কোথায় পাবেন? আপনি যদি শেয়ারে ক্লিক করেন তো এখান থেকে আপনার যে ডিটেলসটা আছে সেটা শেয়ার হয়ে যাবে। আর যদি আপনি এখানে ডানে ক্লিক করেন তাহলে এটা অ্যাড হয়ে থাকবে ভিতরে। আপনি উপরে যে কার্ড দেখতেছেন কার্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি কার্ডের উপরে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই যে এই পুরা ডিটেলসটা আসবে, তবে এখানে কিন্তু আপনি রিচার্জ করার যে পিনটা ওই পিনটা কিন্তু এখানে পাবেন না। এখানে হচ্ছে আপনি যে ট্রান্সফার মানে প্রসেসটা করছেন এটার সবকিছু দেখাবে, কিন্তু আপনি কার্ড নাম্বারটা এখানে দেখতে পারবেন না। তো কার্ড নাম্বার দেখার জন্য ওই যে সিম কার্ডটা দেখাইতেছে আপনার জেন কার্ড, জেন কার্ডের উপর ক্লিক করবেন, তাহলে আপনি এই কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে এই যে কার্ডের সিরিয়াল নাম্বারটা, এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে পাঠাতে পারবেন। অথবা আপনি যদি আপনার সেই একই মোবাইল রিচার্জ করতে চান তাহলে এখান থেকে কপি করে নেবেন। তারপর জেন হইলে *141 দিয়ে তারপর এই নাম্বারটা দিয়ে হ্যাশ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা জেনে রিচার্জ হয়ে যাবে। আর যদি আপনি অন্য কোনো সিমের কার্ড কিনতে চান তাহলে ওই সিমের কার্ড কীভাবে রিচার্জ করতে হয় সেটা দেখে ওইভাবে রিচার্জটা করে নেবেন এখান থেকে কার্ডের নাম্বারটা নিয়ে। আর অনেকে হয়তো আছেন যারা আপনি কার্ড কিনছেন কিন্তু কেনার পর আপনি সাথে সাথে এখান থেকে নাম্বারটা নিতে পারেন নাই, বা নাম্বারটা নিয়েছিলেন হয়তো ডিলিট হয়ে গেছে, তো একদিন পর বা 2 দিন পর আপনার নাম্বারটা দরকার। তাহলে আপনি নাম্বারটা আবার দ্বিতীয়বার কিভাবে বাইর করবেন, যেটা আপনারা অনেকে হয়তো ইউআরপি থেকে নেওয়ার পর এইভাবে এই সমস্যায় পড়েছেন। অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই নাম্বারটা কিভাবে নেবো। তো আবারও ঠিক একইভাবে ঠিক সেম জায়গায় চলে আসবেন। মোড়ে মোড়ে আসার পরে আবার এখানে উপর আসে দেখেন হিস্টোরি, হিস্টোরিতে ক্লিক করবেন। তারপর এই যে কার্ডটা কিনছিলেন এই কার্ডটা এখানে দেখাইতেছে, কার্ডের উপরে ক্লিক করবেন। তো এই কার্ডের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার দেখেন এবার এখানে চলে আসবে। তো আবার এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে নাম্বারটা কিন্তু এখানে আবারও শো করতেছে। তো আপনি এটা 1 সপ্তাহ পরে হোক 15 দিন পরে হোক আপনি এখান থেকে এভাবে দেখে নিতে পারবেন আপনি যখন খুশি। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইল সিম কার্ড, জিমের রিচার্জ কার্ড কিন্তু আপনি এখান থেকে কিনতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।